আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমার একটা এসি, এই যে তো এই এসিটা বাতাস কম বের হচ্ছে, মানে প্রায় বছর দেড়েক ধরে আর কি এটা ক্লিন করা হয় না, মাস্টার ক্লিন হয় না। তো 1 বছর পর পরই মাস্টার ক্লিন করা উচিত, তো মাস্টার ক্লিন করা হয় না। তো আমি যেহেতু নিজে পারি, অভিজ্ঞতা আছে, তো আজকে আমি নিজে ট্রাই করব এবং আপনাদের দেখাবো যে মাস্টার ক্লিন কিভাবে করতে হয়। তো আমার সাথে থাকুন আর দেখুন যে কিভাবে আমি এসিটাকে মাস্টার ক্লিন করি। এখানে আছে। তো এসির মধ্যে কত ময়লা, এই যে উপরে সাইড কত ময়লা। এই যে এসির অবস্থা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা। এইরকম যদি হয় এসিতে ময়লা, তাহলে কিভাবে ও আমাদেরকে ঠান্ডা বাতাস দিবে? ও নিজেই অসুস্থ হয়ে পড়ছে, ও কিভাবে আমাদের সুস্থ করবে? ওর তো বাতাস দেওয়ার মতো কোনো অবস্থায় নেই। তো ঠিক আছে, এটাকে এখন ক্লিন করব। তো এসি পরিষ্কার করতে হলে মাস্টার ক্লিনের জন্য আপনার এই ধরনের একটা ব্যাগ লাগবে। এই ব্যাগটার বিশেষত্ব এই যে ঘরের মধ্যে কোনো পানি পড়বে না। এই ব্যাগটা আপনার জানালা দিয়ে আমি বের করে দেবো, এটা পাইপ সিস্টেম আছে, জানালা দিয়ে বের করে দেবো। এই ব্যাগটা বাঁধতে হবে। এমন ভাবে বাঁধতে হবে যাতে কোনো রকম পানি ঘরের মধ্যে না পড়ে। তো নিচে তো বিছানা, ওইখানে ওইটা নাহলে নষ্ট হয়ে যাবে। তো বাঁধা শেষ। এই যে একটা ফিতা সিস্টেম আছে, এই ফিতাটা আমার গলায় রাখবো আমি, তারপরে এইভাবে পরিষ্কার করব। তো এই যে এইভাবে পরিষ্কার করব, ব্যাগ থাকবে এইভাবে। তো দেখেন কি ময়লা। তো এই যে যে ভিতরে ভিতরে ময়লা দেখছেন, এই যে ময়লাগুলা আনতেছি আমি কিভাবে আনতেছি, এই যে ব্রাশ দিয়ে। তো এইভাবে ব্রাশ দিয়ে, মানে টুথব্রাশ যেটা, ওইটা দিয়ে আর কি ভিতরের যে ময়লাটা, ওইটা ভিতর উপরে যে ময়লাটা রয়েছে ওইটা উপর থেকেই নিয়ে আসতে হবে। আর এই উপরের ময়লাটারে ভিতরে পাঠানো যাবে না। যেভাবে হোক একটু দেরি হবে, বাট আস্তে আস্তে ময়লাটারে নিয়ে আসতে হবে। এই যে দেখেন, প্রচুর ময়লা, প্রচুর ময়লা। তো এসি বছরে একবার ক্লিন, মাস্টার ক্লিন করতে হয়, কারণ যদি মাস্টার ক্লিন আপনি না করেন, এসি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা একটা এসির ইলেকট্রিক পার্ট, নেকেট পার্ট। তো এই জায়গাটা এইভাবে থাকলে আর কি পানি ঢুকবে, অবশ্যই পানি গেলে এটা শর্ট সার্কিট হবে। তো আমরা এটারে একটা ন্যাকড়া দিয়ে, সুতি ন্যাকড়া দিয়ে এইভাবে করে পেঁচিয়ে দেবো, যাতে যাতে করে এটার মধ্যে যাতে কোনো রকম পানি না আসতে পারে। যতটা সম্ভব এটা ঢেকে রাখার চেষ্টা করতে হবে, কারণ এটার মধ্যে যদি পানি চলে যায়, তাহলে শর্ট সার্কিট হবে। আপনি এসি যখন এসিতে লাইন দিবেন, তখন এটা জ্বলে যেতে পারে। তো এটা অবশ্যই এটা ঢেকে রাখতে হবে। ঠিক আছে, এখন আমি পানি দিব। তো আমি এই মেশিন দিয়ে পানি দেবো। এসে এটা হাই স্পিডে পানি দিতে হবে, কারণ এটার মধ্যে যত ময়লা আছে
এটা হাই স্পিডে পানি না দিলে এটা ময়লা বেরোবে না। এর জন্য মেশিন ব্যাটারি লাগাই নিলাম। ব্যাটারি লাগানোর পরে পাইপটা সংযোগ দেব। এটা আমার মোটরসাইকেল ধোয়া মেশিন। তো আমি এটা দুইটা কাজের জন্য আনছি, মোটরসাইকেলও ধোয়া হবে প্লাস আমার দুইটা এসি আছে, এসি পরিষ্কার করার জন্য। তো এসির রেডিয়েটর পার্টটা ক্লিন হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্লিন করে ফেলেছি। আর এই যে উইন্ডো ভিতরে পাখাটা পরিষ্কার করতে হবে, এখানেও অনেক ময়লা, এটাও পরিষ্কার করতে হবে। পানি দিয়ে ওয়াশ করা হয়ে গেছে, তো 80% ধোয়া হয়ে গেছে। তো এই যে একটা ফোম আছে, এটা সাধারণত এসি ক্লিনেই ব্যবহৃত হয়। তো এটা আমি ব্যবহার করব। এটা ব্যবহার করলে কি হবে, যে এটার মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা আছে, তা ময়লা আছে ক্ষুদ্র যেগুলা, এইগুলো আর কি বেড়ে যাবে এই ফোমের কারণে। এটা করা উচিত, এটা করলে ভালো হবে। নাই, এখন আর নাই, ফোম শেষ। তো এখন এটাকে হাত দিয়ে একটু করে দেই। তো এই যে দেখেন, এসির রেডিয়েটরকে ফোমিং করলাম। ফোম মানে এটা একটা ফোম জাতীয় ক্লিনার। তো এটা দিয়ে ওয়াশ করতে হবে। এটা দিয়ে ওয়াশ করলে ছোট ছোট ধূলিকণা যেটা আছে ভিতরে, ওটা বের হয়ে যাবে। তো যাই হোক, সবাই খেয়াল রাখবেন যে সবাই তো আর নিজেরা বাসায় নিজেরা তো এসি পরিষ্কার করতে পারবেন না। তো চেষ্টা করবেন যে মেকানিক এনে, যেন সার্ভিসম্যানদের এনে যেন বছরে একবার হলেও এসি মাস্টার ক্লিন করা হয়। তা না হলে কিন্তু রিস্ক থেকে যায় একটা। তো ফোমিং করার পরেও এই মেশিন দিয়ে পানি মারতেছি, যাতে ময়লাটা নিয়ে নিচ দিয়ে বেড়ে যাবে। তো এটা আর কি ধোয়ার পরে ভালো একটা সুতি ন্যাকড়া দিয়ে এটা যে পানি আছে বডিতে, এই পানিটা যতটুকু সম্ভব মুছে ফেলতে হবে। তো মুছে না ফেললে এই পানিটা দেখা গেছে যে যখন আমি এটা ছাড়বো ফুল স্পিডে উইন্ডো ঘুরবে, তখন দেখা গেছে ইলেকট্রিক কোনো পার্টস পাতিতে চলে যাইতে পারে। তো চলে গেলে ওটা ক্ষতি হবে। এটা যতটুকু সম্ভব একটা সুতি ন্যাকড়া দিয়ে এটা মুছে ফেলতে হবে। পানি পড়তেছে, ফোটে ফোটে পানি পড়তেছে, ওটা মুছতে হবে যতটুকু সম্ভব। তো এটার মধ্যে যে এটা ঢাকছিলাম, এটার মধ্যে 1 ফুট পানি আসে নাই। তো এটা ঢাকতে হবে। এটা একটা নেকেড সাইড, ইলেকট্রিক নেকেড পার্ট, এটা অবশ্যই ঢাকতে হবে। তো ঠিক আছে, এটা আমার কমপ্লিট। তো এটার বাইরের কিছু পার্ট আছে, ওটা এখন করব। তো এটার মধ্যে এটার এই যে ফ্রন্ট সাইডের যে কভার, ওই কভারের মধ্যে অনেক ধুলোবালি। তো এটা আর কি ধুলাম না, আমি এটা ব্লোয়ার দিয়ে পরিষ্কার করবো।
পরিষ্কার হয়ে গেছে, যতটুকু ধুলাবালি ছিল চলে গেছে। তো এখন এইটার এসির যে মেন পার্ট, ক্যাসিং ক্যাসিং করাই দিচ্ছি। শাফিন, এটা দাও তো বাবা, এই যে প্লাস্টিকের এটা দাও তো, দাও এই যে এটা, হ্যাঁ দাও দাও দাও। তো দেখেন এই ধরনের জালি থাকতেও মানে কিভাবে এই জিনিসটা ময়লা হয়ে যায়। তো এটার মধ্যে বড় বড় একটু বড় ধরনের ময়লা এটাকে আটকায়। তো এটার মধ্যে দিকে দিয়ে ছোট ছোট ছিদ্র, ওই ছিদ্র দিয়ে যে ময়লাটা যায় ওই ময়লাটা আবার এটার মধ্যে আটকায়। তো এইভাবে করে আর কি এসির ওই যেখান থেকে আর দিয়ে আর কি বাতাস প্রবাহ বেরোবে, তো ওইটা ওই জায়গাগুলো ব্লক করে দিতেছে। ব্লক করে দিলে তো আর বাতাস আসবে না। তো এগুলা মাঝে মধ্যে এগুলা সপ্তাহে একদিন হলেও এটা পরিষ্কার করতে হবে, সপ্তাহে একদিন। হ্যাঁ, সপ্তাহে একদিন পরিষ্কার করতে হবে। আর এইটা আপনার 6 মাসে করলে আমার মনে হয় ভালো। যে ধরনের ধুলোবালি হয় এটা আমাদের নিচে যাদের বাড়ি ঘর আর যারা 5 তলা 6 তলার উপরে থাকে তাদের সমস্যা নাই, কিন্তু ধুলোবালি বেশি হয় এই নিচতলায় যারা থাকে। তো ঠিক আছে, আজকে এটা কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এটা স্টার্ট দিব। স্টার্ট দিব, দেখি কি সুবিধা পাই। ও পানি আসতেছে, যে ধুইছি তো ওই পানিটা ভিতর থেকে বের হয়ে আসতেছে। অনেক বাতাস, এই বাতাস ছিলই না। ওয়াও, একদম ঠান্ডা বাতাস আসতেছে, মনে হচ্ছে নতুন কিনা আইছি। আগে এই পাশে একটু একটু বাতাস আসতো, আর এই পাশে আসতোই না। এই সাইডে, এই সাইডে বাতাস ছিলই না। এখান দিয়ে বাতাস আসতো অল্প, তার এখন দুই পাশ দিয়ে অনেক বাতাস আসতেছে। মানে এটার মধ্যে যে ময়লা ছিল, যে জ্যাম হয়েছিল, ওইটা অনেক সুন্দর বাতাস আসতেছে। ঠিক আছে, তো ভালো থাকবেন। আর যাদের বাসায় এসি আছে ট্রাই করলে নিজেরাই করতে পারবেন। আর যদি নিজেরা নাও পারেন তো সার্ভিসম্যানদের এনে ওইটা ক্লিন করার চেষ্টা করবেন বছরে একদিন। 6 মাস পরে একদিন করলে হয়, তারপর না পারলে বছরে একদিন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।